আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে। নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি, খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু? কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না। ভারত কি করেছে? বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে। সিলেটের টিপাই মুখ বাঁধ, নীলফামারীর তিস্তা ব্যারেজ, ওইদিকে ফারাক্কা বাঁধ, রাজশাহীতে যত বাঁধ দিয়েছে, খরার সময় পানি আটকাইয়া দেয়, আমাদেরকে শুকাইয়া মারে, আর বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। কথা কর না কা? আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি, নদী বন্দর দিচ্ছি, রেল দিচ্ছি, বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি, অথচ দুঃখজনক হলেও সত্য, নেপাল যাইতে, ভুটান যাইতে 20 কিলো রাস্তার দরকার, ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না। তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু কিন্তু দেওয়ার বন্ধু না। অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বন্ধু ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো, কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি, তারা স্বামী, যা খুশি তাই দেই, আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে, ঈদের দিনে মুসলমানদের বুকে গুলি চালায়। এখন আমার কথা হলো, আমাদের যদি ভালোই লাগে, আমাদের দেশে রেল চালাতে ভালো লাগে, ট্রাক চালাতে ভালো লাগে, আমাদের দেশের মাটি ভালো, তাহলে তার কাটা বেড়া তুলে দেন। কথা কর না কে? একদিকে বলতেছে বন্ধু, অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থসে। তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? তার মানে বোঝা গেল রাসেল ভাইপারের চাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর, বিষাক্ত, বড় বেশি। আজকে আমাদের সচেতন হতে হবে। তাহলে চিৎকার করে বলেন, জীবনের গুনাহ কে মাফ করবে?